শান্তির বিক্রমপুরে রক্তাক্ত দুপুর, প্রকাশ্যে গুলি, আতঙ্কে সিরাজদি খান। মুন্সিগঞ্জে দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে যুবক আহত। সহিংসতার ছবল, কালারায়ের চর ব্রিজে যুবক গুলিবিদ্ধ। দুর্বৃত্তের গুলিতে কেঁপে উঠল মুন্সিগঞ্জ। শান্ত বিক্রমপুরে আবারও সন্ত্রাসের ছায়া। এই যেন দিন দুপুরে রক্তাক্ত সন্ত্রাস। সিরাজদি খানে গুলির শব্দে ভেঙে গেল নির্বতা। যেন আবারও ফিরে এলো বিক্রমপুরে সন্ত্রাসের কালো বার্তা। দুর্বৃত্তের প্রকাশ্যে গুলিতে যুবক আহত, জানিয়েছেন অধিকারপত্র মুন্সিগঞ্জ প্রতিনিধি। তার মতে এলাকায় থমথমে অবস্থা বিরাজমান। এ যেন শান্তিপ্রিয় মুন্সিগঞ্জ বিক্রমপুরে আবারও সহিংসতার সন্ত্রাস যেন মাথা চাড়া দিয়ে উঠছে। একটি অগ্নিসংকেত হিসেবে দেখা দিয়েছে ২-৬ আগস্ট ২০২৫-এর একটি ঘটনা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে জুনায়েদ সর্দার ২-৩ নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১:১টার দিকে বাসাইল ইউনিয়নের কালারায়ের চর ব্রিজে সংঘটিত এই ঘটনা এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদ হাসনাবাদ থেকে সিরাজদি খান পরিবহনের একটি বাসে করে এসে কালারায়ের চর ব্রিজের সামনে নামে। এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা ৩ জন ব্যক্তি এসে সেখানে থামে। একজন হেলমেট পরা ব্যক্তি জুনায়েদের কাঁধে হাত দেয়। পরে সে তার পায়ে ও পেটে ৩টি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে পাঠায়। আহত জুনায়েদ সর্দার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং প্রকল্পে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পরিবারের সঙ্গে তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় জননী টাওয়ারের ৩য় তলায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন তিনি বিক্রমপুর মডেল টাউন হাউজিং এ অফিস করতেন। ঘটনার সময় তিনি ঢাকা থেকে লোকাল বাসে করে নামার পর অফিসে যাওয়ার পথে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ বিষয়ে সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পুলিশ আসছে, একজন মারা গেছে, তো এখানে পুলিশ আইছে।